হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এক বুড়ির গল্প বলবো। 200 বছর পুরনো যুগের বুড়ি ছিল, তার নাম ছিল চুনি বুড়ি। চুনি বুড়িটি সবার ছাদে গিয়ে বসে থাকতো। তাকে দেখে একটু ভয়ানক লাগতো, কিন্তু কেউ ওকে দেখে অতটা ভয় করতো না। কিন্তু একদিন বুড়ির যে পুরনো বাড়িটা ছিল, সেই বাড়িটাতে দুইজন ভাড়াটিয়া থাকতে এসেছে। একদিন দুই ভাড়াটিয়া, তাদের নাম অমল আর বিমল, তারা দুইজনে মিলে আলোচনা করছে এই পুরনো বাড়িটা পুরনো, কিন্তু তবুও এখন পর্যন্ত সবকিছু নতুন কি করে আছে। তারা এইসব আলোচনা করতে করতে ঠিক 12:30 বেজে গেছে ঘড়িতে। তখন তারা দেখছে আর বলছে, অনেক রাত হলো, চল এবার ঘুমাতে যাই। তারা যেই উঠতে যাবে তখনই এক শব্দ শুনতে পায় তারা, ভয়ঙ্কর শব্দ। আওয়াজটার পরই অমল বিমলকে বলে, তোর পিছনে দেখ কি আছে। বিমল বলছে, কি আছে? আমি দেখতে পারবো না, আমার প্রচণ্ড ভয় করছে আওয়াজে। আওয়াজটা দেখ, এক শাকচুন্নি আছে তোর পিছনে। অমলের কথা শুনে বিমল হঠাৎ দাঁড়িয়ে যায়। তারপর এদিক ওদিক না দেখে তারা সেই কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর কোনোদিনও সেখানে আসে না। সেই শাকচুন্নিটি হলো সেই পুরনো 200 বছরের বুড়িটি। তারপর আবার চুনি বুড়িটি প্রথমের অবস্থায় ফিরে এসে আবার ছাদে গিয়ে বসে যায়, আবার নতুন ভাড়াটিয়াদের অপেক্ষা করতে থাকে। তারপর একদিন গ্রামের লোকেদের সন্দেহ হয়, তখন বুড়িটিকে জিজ্ঞাসা করতে যায়, কী গো চুনি বুড়ি, তোমাদের বাড়ি থেকে ভাড়াটিয়াগুলো অমনভাবে পালিয়ে গেল কেন? তখন চুনি বুড়িটি এক ভয়ানক হাসি দিয়ে বলে, তারপর কিছুক্ষণ উধাও হয়ে যাওয়ার পর তার হাসির আওয়াজের ছলে হঠাৎ করে ছাদে এক শাকচুন্নি এসে উপস্থিত হয়। সেই বুড়িটাই শাকচুন্নি হয়ে যায়। তারপরই গ্রামের লোকেরা বুঝতে পারে এই বুড়িটাই তাহলে শাকচুন্নি, এই জন্য ভাড়াটিয়ারা তার বাড়িতে থাকে না। তারপর গ্রামের সবাই মিলে এক পণ্ডিতের পরামর্শ নেয়, আর সেইখানে অনেক বড় করে যজ্ঞ করে সেই বুড়িটিকে ধ্বংস করে। যজ্ঞটা পুরো 2 দিন ধরে চলে, আর বুড়িটি তখন সেইখানে আর দেখা যায় না। তারপর 2 পণ্ডিত মিলে সেই গ্রামে এক সুরক্ষা রেখা কেটে দেয়। সেই সুরক্ষা রেখার জন্য সেইখানে আর কোনো দিন অশুভ শক্তি আসতে পারেনি। তারা খুব সুখে শান্তিতেই আছে গ্রামের লোকেরা। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।